ভয় পাওয়ার কিছু নেই। তোমার স্বামীও তোমাকে কষ্ট দেয়নি, আমিও তোমাকে কষ্ট দেবো, শুধু একটু মজা করবো তুমি আর আমি। স্যার আমার আর একটা মাস সময় দেন। এই মেয়ে, আপনারা গত সপ্তাহে কিস্তি দেওয়ার কথা দেন নাই, আবার এই সপ্তাহে কইতেছেন কিস্তি দিবেন না। এই না ফাইজলামি করতেছেন, আমি আরেকজনের চাকরি করি না, এটা আমার হিসাব দিতে হয় না দাদা? আপনি গত সপ্তাহে কিস্তি দেন না, আবার এই সপ্তাহে বলতেছেন কিস্তি দিবেন না। আরে মিয়া, গত সপ্তাহে আমার নিজের গিটে থেকে আমি টাকা দিচ্ছি, হ্যাঁ? আর এই সপ্তাহে আমার টাকা দিতে হইব। আমার বউ পোলাপান নাই, খালি আপনাদের কিস্তি দেওয়া যায়, আমার বউ পোলাপান না খেয়ে থাকুক, তাই না? হ্যাঁ, আপনারা কিস্তি দিতে পারবেন না তো কিস্তি উঠাইছেন কেন? হ্যাঁ, গত সপ্তাহে আমার সারে জিগাইছে যে ওনার কিস্তি কই, ওরা আমার নিজের গিটে থেকে আমি টাকা দিচ্ছি, হ্যাঁ? আবার এই সপ্তাহে বলতেছেন কিস্তি দিবেন না, এই সপ্তাহে কি আমার নিজের গিটে থেকে টাকা দিব? কি ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, কিস্তি দিতে পারবেন না, আপনি কিস্তি উঠাইছেন কেন? শুনেন, আপনাদের দুইজনের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, যদি 1 মাসের ভিতরে আপনারা টাকা ক্লিয়ার না করতে পারেন, আমরা কিন্তু মামলা করি। আর আমরা যদি মামলা করি, একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু এই বাড়িঘর ছেড়ে চলে যাইতে হইব। 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করবেন, নইলে কিন্তু বাড়িঘর ছেড়ে চলে যাইতে হবে, বলে রাখলাম। হ্যাঁ গো, সে কি বলে গেল এগুলো? আর আমাকে বাড়ি বসে আমরা কই যাবো? আমাকে তো যাওয়ার মতো কোনো জায়গাও নাই। এখন কি করা যায় বলো? আর কিছুই করতে হবে না। চেয়ারম্যান সাহেব, এত গরম, হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কেন? কারণ তো অবশ্যই আছে। আর তোমার পার্সোনাল ভাবে দেখা করতে কইছ, তাকে দেখা করো, দেখো কি বলে। আর শুনো, ঘরে চাল ডাল কিচ্ছু নাই, আসার টাইমে তুমি বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। চেয়ারম্যান সাহেবের কি দরকার? মানে ওই যে আমাকে দেখা করতে বললো না, তার জন্য আসছি। ও আচ্ছা, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? জি। চেয়ারম্যান সাহেব কিসের জন্য রাখছিলেন? সেই কারণ তো অবশ্যই বলবো। এই তুই এক কাছে আমার বেটা দেখে আজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বলবো তো অনেক কিছুর বলার আছে। আচ্ছা, আমি যদি তোমার কাছে কত টাকা পাই? 50,000 টাকা। 50,000 টাকা। সেটা লাভে আসলে গড়িয়ে কত দাঁড়িয়েছে? এই 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা হয়ে গেছে। সেই টাকা তোমার পক্ষে পরিশোধ করা সম্ভব না। আচ্ছা, আমি যদি পুরো 1.5 লাখ টাকায় তোমাকে মাফ করে দিই? হ্যাঁ, মাফ করে দিবেন মানে? সেই সাথে তোমার বাড়ির পাশে যে আমার 2 একর জমি আছে, হ্যাঁ, তুমি চাইলে সেই 2 একর জমি আমি একেবারে তোমার নামে দিয়ে দিব। কি বলেন? এতে আপনার লাভ? আরে বোকা ছেলে, তুমি ভালো করেই জানো যে আমি চেয়ারম্যান কখনো লাভ ছাড়া কোনো কিছু বলি না। বিনিময় তো অবশ্যই অন্য কিছু চাইবো। তোমাকে আমি 1.5 লাখ টাকা মাফ করে দিলাম, আমার 2 একর জমি তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না, তা কি আর হয়? না, সেটাই। শোনো, তার বিনিময়ে তুমি ছোট্ট একটা ত্যাগ স্বীকার করতে পারবে? ত্যাগ?
যেমন? আরে বোকা, এত ঘাবড়াচ্ছ কেন? দেখো অতি সামান্য, তোমার সুন্দরী বউটাকে শুধু 1 ঘন্টার জন্য আমার কাছে পাঠিয়ে দিতে পারবে না? মানে এসব কি বলছেন চেয়ারম্যান সাহেব? আরে আমি তো ঠিকই বলছি, একটু ভাবো ভাবো। তুমি যদি আমার টাকাটা না দিতে পারো তাহলে তোমাকে ভিটা ছাড়া হতে হবে। আর ওই যে কিস্তিতে তোমার কাছে টাকা পায়, ওই টাকা না দিতে পারলে তুমি কি করবে? হয় ভিটা ছেড়ে তোমাকে পলাতে হবে, বলে শূন্য ছাড়া হয়ে ঘুরতে হবে। তুমি যদি আমার টাকা না দাও তো আমি তো তোমাকে এলাকা ছাড়া করে দেবো, তোমার ভিটা বাড়ি সব আমি নিয়ে নিবো। এই জন্য বলছি যে বিষয়টা একটু ভেবে দেবো। 1 ঘন্টাই তো, 1 ঘন্টার পর আমি তোমার বউকে তোমার কাছে ফেরত দিয়ে আসবো। তোমার বউ যেমন ছিল তেমন থাকবে, বিষয়টা কেউ জানবে না, একদম চাপা থেকে যাবে। এখন তুমি ভেবে দেখো কি করবে। এখন আমি কি করব? একদিকে কিস্তির টাকা আর অন্যদিকে চেয়ারম্যান নিজেও আমার কাছে টাকা পাবে। এই টাকাগুলো আমি কীভাবে পরিশোধ করব? তার চেয়ে বউকে যদি 1 ঘন্টার জন্য রাজি করতে পারি তাহলে উনি আমার সব কিছু মাফ করে দিবে আর কিস্তির টাকা পরিশোধ করতে পারবো। আর তার বিনিময়ে চেয়ারম্যান সাহেব তো আমাকে 2 কাঠা জমিও লিখে দিতে চাচ্ছে। আচ্ছা দেখি বউয়ের সাথে আলাপ করে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার সাথে চলেন, দেখি আমার বউয়ের সাথে আলাপ করে। গুড, ভেরি গুড, বুদ্ধিমান ছেলে। চলো চলেন। কি গো, চেয়ারম্যানের কাছে গেছিলা? হ্যাঁ গেছিলাম। তো কি বললো চেয়ারম্যান? চেয়ারম্যান কঠিন একটা শর্ত দিয়েছে। শর্ত দিছে? কি শর্ত? আচ্ছা সাথী, তুমি আমার জন্য একটা জিনিস ত্যাগ করতে পারবে? কি দেখ বলো। শোনো, চেয়ারম্যান সাহেব আমাদের কাছে যে টাকা পাবে সব মাফ করে দিবে আর আমাদের দুই বিঘা জমিও লিখে দিবে, কিন্তু বিনিময়ে তার একটা চাওয়া আছে। কি বলো? সে তোমার সাথে 1 ঘন্টা থাকবে। না না, এটা কি বলছো? আর এটা কখনো হয় না। আমি তোমার বউ, আর আমি কিভাবে চেয়ারম্যানের সাথে 1 ঘন্টা সময় কাটাবো? তুমি এটা কিভাবে বলতে পারছো? শোনো, তুমি যদি রাজি না হও তাহলে চেয়ারম্যান সাহেব আমার কাছে যে টাকা পাবে আর কিস্তিরও অনেকগুলো টাকা পাবে। যদি এগুলো পরিশোধ করতে না পারি তাহলে তোমার আমার এই ভিটা মাটি সাইডে চলে যেতে হবে। এখন তুমি বলো কি করবে? না না, আমি রাজি, তুমি যাও চেয়ারম্যানের রাখ দাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার খুব আদরের বউ, আমি বিয়ের পরে ওরে কোনোদিন কষ্ট দেয়নি। আপনি ওরে কষ্ট দিন না চেয়ারম্যান সাহেব, আপনি ওরে কষ্ট দিন না। ঠিক আছে, যা। কাঁচা গন্ধ, একদম কাঁচা গন্ধ। আমি বুঝি না তোমার জামাইটা একটা বোকা। আরে এমন সুন্দরী বউ ঘরে থাকতে কেউ ঋণের জ্বালা, আরে এইসব ব্যাংকের এসব কেন ভেজাল করবে বুঝি না। সত্যি তুমি খুব। আর এত ঘাবড়াচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। তোমার স্বামীও তোমাকে কষ্ট দেয়নি, আমিও তোমাকে কষ্ট দেবো, শুধু একটু মজা করবো তুমি আর আমি। এই শোনো, কই যাইতেছো তুমি? দাঁড়াও। আরে আমি একটু উত্তরপাড়া যাইতেছি, জমিটা দেখে আসি। তুমি কিছু কইবা? আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলো? বিকালবেলা আমার মার্কেটে নিয়ে যাইবা? আচ্ছা বাবা, ঠিক আছে, বিকেলবেলা তোমাকে মার্কেটে নিয়ে যাব। তোমার যা যা পছন্দ তুমি ইচ্ছে মতো কিনবে, ঠিক আছে? নিয়ে যেতে হবে কিন্তু। অবশ্যই নিয়ে যাব, তুমি আমার লক্ষ্মী বউ বলে কথা। হ্যাঁ আচ্ছা, তুমি থাকো, আমি আসি। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের হাত ধরে আমার রুমে ঢুকে যাস? সব কিছু কি আপনার বউয়ের সামনেই বলবো? বলেন। আচ্ছা থাম থাম, তুই কি বলতে চাস? এই তুমি একটু ভিতরে যাও তো, তুমি ভিতরে যাও। কি বলবো আপনি জানেন না? আমি কৃষক বলে আপনার কি মনে হয় আমি বলদ? আমি মবিস? আপনি আমার বউয়ের সাথে আমারই বাড়িতে 1 ঘন্টা কাটিয়েছেন আর আমি আপনাকে এমনিতেই ছেড়ে দিব? তা কখনো না। তার মানে তুই কি করতে চাস? হ্যাঁ, আমি কইতে চাই আপনি আমার বউয়ের সাথে আমার বাড়িতে 1 ঘন্টা এনজয় করেছেন আর সেটা আমি ভিডিও করেছি। আর আজকে
আপনার সামনে আপনার বাড়িতে আপনার বউয়ের সাথে 5 ঘন্টা থাকবো, আর আপনি বাড়ির সামনে পাহারা দিবেন। আমি এটা কেন করতে গেলাম? গ্রামের প্রবাদে কথা আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। আমার তাই হলো। আমি কেন অন্যের বউর সাথে নোংরামি করতে গেছিলাম? আমার পাপের সাজা হবে এখন আমার বউর উপর যাবে।